হিন্দি সিনেমার এটা খুবই একটা সাধারণ দৃশ্য। দেখা যায় দুবাই কিংবা মধ্যপ্রাচ্যের কোনো একটা শহরে খুব উচ্চ পর্যায়ের একটা ষড়যন্ত্রমূলক বৈঠক হচ্ছে। খুব স্বাভাবিক নিয়মে সেই বৈঠকে আইএসআইয়ের একজন প্রতিনিধি থাকবেন, বিভিন্ন লোকজন থাকবেন এবং তারা ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করবে। তো সিনেমার যে নায়ক থাকেন তিনি হয়তো ভারতের সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা কিংবা গোয়েন্দা কর্মকর্তা, তিনি সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। তো গেল কয়েকদিন ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যখন এমন একটা প্রচারণা শুরু হয়, দোহায় বাংলাদেশ নিয়ে খুবই উচ্চ পর্যায়ের একটা বৈঠক হবে, মার্কিন দূতাবাসের কর্মকর্তা থাকবেন, বাংলাদেশের একজন উপদেষ্টা থাকবে এবং জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান থাকবেন, এবং সেখানে বাংলাদেশের করিডোর নিয়ে নানা রকম বিষয় নিয়ে খুব বড় একটা ষড়যন্ত্র হবে। আমি এটা আসলে গুরুত্ব দিইনি, এত সময় নিয়ে শোনার সময় আসলে মানুষের থাকে না, এবং যেটা বলেছি মানুষের আসলে অনেক কাজ থাকে। কিন্তু সাংবাদিক নবনীতা চৌধুরী যখন তার চ্যানেলে খবরটা দেন, তখন সেটা আসলে আমার দৃষ্টি কেড়েছিল। নবনীতা চৌধুরীকে আপনি যেভাবেই দেখেন না কেন, তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী, খুব সুন্দর গানও করেন, নানা উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন, এবং আমরা যেটা দেখি যে তিনি সাংবাদিক হিসেবেও খুবই সম্মানীয়। তো নবনীতা চৌধুরীও যখন খবর দিলেন যে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে দোহায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে করিডোর ইস্যুতে তাকে রাজি করানো হবে, খুবই ইন্টারেস্টিং খবর, এবং আমি পুরোটা দেখিনি কিন্তু একটা অংশ আসলে শুনেছি। তো এরপর যেটা হলো যে গুজবের ঢালপালা কিন্তু সেখানে শেষ হয় নাই। কয়েকদিনের সোশ্যাল মিডিয়ায় একের পর এক লেখালেখি হতে থাকে, কিভাবে জামায়াত আমির সে বৈঠকে যোগ দিলেন, কি নিয়ে আলোচনা হলো, এবং তাকে কিছু ইন্টারেস্টিং অফারও করা হয়ে থাকে। তো আমি দেখছিলাম যে জামায়াত আমির ঢাকায় কিংবা বাংলাদেশেরই অন্য কোনো জেলায়, এবং খোঁজ খবর পাচ্ছিলাম, কিন্তু তিনি আবার একই সময় কিভাবে দোহায় গেলেন, এটা নিয়ে আমার মধ্যে খুব কনফিউশন তৈরি হয় যে এটা কি এই যুগ, এটা কি সম্ভব, ক্লোন এমন কিছু ঘটছে কিনা। কিন্তু পরে দেখলাম যে জামায়াতের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে যে না, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এই সময় দেশেই আছেন, দেশেই ছিলেন, এবং জামায়াত একদম কয়েকদিন ধরে তার পুরো রুটিনটা প্রকাশ করে যে তিনি আসলে কত তারিখ কোথায় ছিলেন। তা আমরা যেটা দেখি যে এখন এটা একটা দিক, আরেকটা হলো খুব ইন্টারেস্টিং বা একটা কৌতূহল আমার রয়েছে যে আসলে কেন এই কথিত বা কল্পিত মিটিং নিয়ে এই গুজবটা তৈরি করা হলো এবং জামায়াত আমিরকে সেখানে টানা হলো। আমরা যেটা দেখছি যে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন রয়েছে, সশস্ত্র বাহিনীর একটা অবস্থান রয়েছে, এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তব্য দিয়েছেন নির্বাচনের সময়সীমা নিয়ে, আরও বেশ কিছু ইস্যু নিয়ে। এসব ঘিরে সরকারের সঙ্গে এক ধরনের দূরত্ব, ক্ষমতার ভরকেন্দ্রগুলো রয়েছে, এবং এটা আরও বাড়ছে। সেই সময়ে করিডোর সহ নানা ইস্যুতে নানা রকম গুজব সমাজে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ করিডোর না চাইলে সে করিডোর দেওয়ার ক্ষমতা সেনাবাহিনী যদি না চায়, বিএনপি না চায়, এবং বাংলাদেশের জনগণ, সেনাবাহিনী বা বিএনপি, এর বাংলাদেশের এখনকার ক্ষমতার দুটো প্রধান কেন্দ্র আমি যদি বলি, তারা যদি না চায় এদেশে করিডোর কে দিবে? এবং সরকার তো বারবার বলছে করিডোর নিয়ে কোনো আলোচনা নেই, তারা কি চ্যানেল নাকি নাম দিচ্ছে, সেটা যাই হোক, বাংলাদেশের, এবং এটা তো মিয়ানমার সরকারের সমর্থন লাগবে, মিয়ানমার সরকারের ক্লিয়ারেন্স ছাড়া এটা কোনোদিন হওয়া সম্ভবই না। এবং জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার এই প্রশ্নটা কিন্তু খুব যৌক্তিক, যে জাতিসংঘ কি কোথাও যুদ্ধ করে নাকি? জাতিসংঘ কি আমেরিকার একক প্রতিষ্ঠান? সেখানে স্থায়ী আর সদস্যরা রয়েছেন না? তো সে যাই হোক, এই রকম একটা পরিস্থিতিতে দেশপ্রেম বিক্রি করা কিংবা দেশ বিক্রি হয়ে যাচ্ছে এরকম গুজব বিক্রি করে পরিস্থিতি শান্ত করার একটা চেষ্টা রয়েছে। সেই চেষ্টার অংশ হিসেবে নানা রকম গুজব সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়, এবং আমার ধারণা জামায়াত আমিরকে ঘিরে ওই যে কল্পিত যে বৈঠকের গুজব, সেই প্রচারণা বা প্রপাগান্ডা যুদ্ধেরই একটা অংশ।